প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে যে তোমাদের যে পরীক্ষায় মোট যে 180 মিনিট সময় থাকে, অর্থাৎ 3 ঘন্টার সময় থাকে, সেই 3 ঘন্টার সময়টাকে তোমরা কিভাবে কাজে লাগাবে, অর্থাৎ তোমাদের যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সেই 90 নম্বর লিখিত পরীক্ষাটি কিভাবে দেবে, অর্থাৎ যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টি রয়েছে, সেই টাইম ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্নের ধরন, অর্থাৎ বিভাগ থেকে কোন কোন প্রশ্ন আসবে, কত নম্বর কী কী প্রশ্ন আসবে, সেই বিষয়ে আমি তোমাদের আলোচনা করতে চলেছি। তোমাদের বোর্ডের মাধ্যমে আমি প্রত্যেকটি প্রশ্ন ম্যানেজমেন্ট, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে, তোমরা 2 নম্বর 1 নম্বর MCQ, SAQ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাধনী প্রশ্ন, এই উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে, তার সঙ্গে সঙ্গে খাতা কীভাবে তোমরা খাতাটা কী উপস্থাপন করবে, কীভাবে খাতাটা সাজালে তোমাদের ভালো একটা নম্বর ক্যারি করবে, সে বিষয়ে আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সে বার্তা পৌঁছে দিতে চাই। তোমরা অবশ্যই ভিডিওটিকে শুরু দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এখন আমি সেই বিষয়টি দেখাচ্ছি। এক্ষুনি সাবস্ক্রাইব করুন এমডি মুস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। শিক্ষার্থীরা, আমি দেখো বোর্ডে আমি লিখে দিয়েছি তোমাদের এখানে যে প্রশ্ন বিভাগ এবং বিভাগ ক তোমাদের ইতিহাসের যে প্রশ্ন থাকবে, প্রশ্ন ধরন হচ্ছে কি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ তোমাদের থাকবে 20টি। এই 20টি তোমাদের থাকবে, 20টি উত্তর লিখতে হবে এবং সেখানে তোমাদের জন্য সময় বরাদ্দ করা হয়েছে 0.5 মিনিট, অর্থাৎ তোমাদের 30 সেকেন্ড করে এখানে সময় নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্য। তোমাদের 20টি প্রশ্নের উত্তর লেখার জন্য বরাদ্দ সময় হচ্ছে মোট 10 মিনিট। তোমরা 10 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন রয়েছে 20টি, সেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাকে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বিভাগ ক্ষয় তোমাদের রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ একটি বাক্য উত্তর, এই ধরনের প্রশ্ন, এগুলো আবার অনেক বিভাগ থাকবে, সঠিক এবং এক কথায় উত্তর দাও। তারপর তোমাদের থাকবে ম্যাপ থাকবে সেখানে 4টি, তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন বিভাগ থাকবে। এখানে মোট তোমাদের এবং 16টি প্রশ্ন থাকবে। সেই 16টি প্রশ্ন থেকে তোমাকে কিন্তু 16টি উত্তর করতে হবে এবং সেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ সময় হচ্ছে মোট 1 মিনিট করে, অর্থাৎ মোট তোমাদের 16টি প্রশ্নের জন্য 1 মিনিট করে সময় হলে মোট 16 মিনিট, অর্থাৎ মোট 16 মিনিটের মধ্যে তোমার কিন্তু এই বিভাগ ক্ষয়ের উত্তর কিন্তু লিখতে হবে। তোমাদের বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে 11টি। এই 11টি প্রশ্নের উত্তর লেখার জন্য তোমরা পাবা 2.5 মিনিট করে, অর্থাৎ মোট এখানে মোট তোমাদের 25 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 11টি প্রশ্নের কিন্তু উত্তর লিখতে হবে। বিভাগ ঘ বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে তোমাদের 6টি, অর্থাৎ তোমাদের 6টি, এই 4 নম্বরের প্রশ্ন থাকবে। এগুলো তোমাকে 6টি উত্তর 6টি প্রশ্ন থাকবে, সেখানে তোমাকে 15 মিনিট করে প্রত্যেকটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ তোমাকে মোট 90 মিনিটের মধ্যে তোমায় কিন্তু সেই 6টি প্রশ্ন, 4 নম্বরের যে প্রশ্ন থাকবে তোমাদের, সেই 4 নম্বরের 6টি প্রশ্ন থেকে তোমাকে 90 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবার তোমাদের বিভাগ থেকে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরে একটি প্রশ্ন থাকবে। 8 নম্বরের একটি প্রশ্ন উত্তর লেখা যায় তোমাকে মোট 35 মিনিট, অর্থাৎ মোট 35 মিনিট একটা প্রশ্নের জন্য মোট 35 মিনিট সময় থাকছে। হিসাব যদি করা যায় দেখা যাবে যে টোটাল 176 মিনিট কিন্তু সময় তোমাদের লাগছে। টোটাল 176 মিনিটের মধ্যে তোমার কিন্তু টোটাল এই পরীক্ষাটা শেষ করতে হবে। তোমার হাতে কিন্তু এখনো 4 মিনিট সময় থাকছে। এই 4 মিনিট সময়টা কি কাজে লাগাবে? 4 মিনিট সময়টাকে যখন পরীক্ষা দেওয়া শেষ হবে, তখন সেই 4 মিনিট সময়টা কি করতে হবে, তোমাকে খাতা কোনো প্রশ্নের ছুটেছে কিনা, কোনো প্রশ্ন লিখতে বাকি আছে কিনা, এবং খাতার কোনো প্রশ্ন নম্বর দিয়েছে কিনা, বিভাগ ক খ গ এগুলো ঠিকঠাক লেখা হয়েছে কিনা, বা প্রশ্নের ধরন নাম্বারগুলো ঠিক নাম্বারিং ঠিকঠাক আছে কিনা, সে বিষয়ে কিন্তু তোমাকে লিখতে হবে। যে তোমাকে সে বিষয়গুলো কিন্তু নজর তোমাকে রাখতে হবে। এবার বিষয়টা হচ্ছে যে পরীক্ষা হলটে গিয়ে আমাদের কি করা উচিত। পরীক্ষা হলটে গিয়ে আমাদের প্রথমেই তো চুপচাপ করে বসে থাকা দরকার। তারপর যখন মাস্টারমশাই যখন তোমাদের খাতা দেবে, তখন তোমাদের ভালোভাবে সেই খাতাটাকে সুন্দর করে মার্জিন টানা দরকার। অন্তত পক্ষে হাফ ইঞ্চি করে হলে চারিদিকে মার্জিন টানা যেতে পারে। অন্তত পক্ষে ওপরে এবং খাতার বাম দিকে, তো ওপরে আর খাতার বাম দিকে অবশ্যই মার্জিন টানা অবশ্যই প্রয়োজন রয়েছে। মার্জিন টানা খাতাটা কিন্তু স্বচ্ছ লাগে, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে, ওটা অবশ্যই মার্জিন টানতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের খাতার মধ্যে কিন্তু তোমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো ভালোভাবে তোমাদের লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি এক্সট্রা লুজ নাও, তো লুজ নম্বরটি অবশ্য খাতার প্রথম পৃষ্ঠায় কিন্তু
প্লাস প্লাস দেখানো বুঝে নিয়েছো, তাহলে প্রথম পৃষ্ঠায় কিন্তু 1+1+1 বা দুটো করলে 2 লিখতে পারো। টোটাল তোমাদের রুট সংখ্যা 3 হলো, তত 3 এখানে কিন্তু লিখে দিতে হবে। তো এভাবে যদি তোমরা তোমাদের খাতাটিকে সাজাতে পারো তাহলে তোমার খাতা কিন্তু ভালো নম্বর একটা ক্যারি করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের ইতিহাসের প্রশ্নের বিভাজন, ধরন এবং তার সঙ্গে সঙ্গে সময় মেনটেনের বিষয়টা আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, তার সঙ্গে সঙ্গে শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে, আর তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এই বলেই আমি তোমাদের আজকে আলোচনা দিতে টানছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।